হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ টিউটোরিয়াল ক্লাস। আজ আমি ইংলিশ গ্রামারের একটি অত্যধিক গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, যা মাধ্যমিক সহজ যে কোনো ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। তোমরা আগের ভিডিওগুলোর জন্য আই বাটনে ক্লিক করতে পারো অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করেও দেখে নিতে পারো। আজকের টপিক ন্যারেশন চেঞ্জ, বাংলায় বলি উক্তি পরিবর্তন। একটি পার্সন কি বলল তা আমরা দুভাবে বর্ণনা করতে পারি। এক নম্বর, কোনো ব্যক্তি কি বলেছে সেই সম্পর্কে বলতে গেলে যদি বক্তার কথাগুলি অবিকল উদ্ধৃত করা হয় তখন তাকে ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট ন্যারেশন বলি। বাংলায় বলি প্রত্যক্ষ উক্তি। যেমন রাম সেজ আই অ্যাম এ স্টুডেন্ট। এরপর দু নম্বরভাবে যদি আমরা বলি, বক্তার কথাগুলি অবিকল উদ্ধৃত না করে কেউ যদি তার নিজের ভাষায় নিজের মতো করে বক্তার কথাগুলি বর্ণনা করে তখন তাকে ইনডাইরেক্ট স্পিচ বা ইনডাইরেক্ট ন্যারেশন বলি। বাংলায় বলি পরোক্ষ উক্তি। যেমন রাম সেজ দ্যাট হি ইজ এ স্টুডেন্ট। আমি আরেকটি উদাহরণ দিই, যেমন তোমাল সেড আই ওয়েন্ট টু জয়পুর। এটি হলো ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট ন্যারেশন। এটিকে যদি ইনডাইরেক্টে বলি কি হবে না, তোমাল সেড দ্যাট হি হ্যাড গন টু জয়পুর। এটি ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ নিয়ে একটু আলোচনা করি। ডাইরেক্ট স্পিচের তিনটি পার্ট আছে। ফার্স্ট পার্ট দি স্পিকার অর্থাৎ বক্তা, তারপর রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ। আমি এখানে কয়েকটি উদাহরণ দিয়ে ভেঙে দেখিয়ে দিয়েছি। দেখো, মাই মাদার সেড আই অ্যাম কুকিং। তাহলে দি স্পিকার মাই মাদার, রিপোর্টিং ভার্ব সেড, রিপোর্টেড স্পিচ আই অ্যাম কুকিং। সেরকমভাবে তনিমা সেজ আই শ্যাল সিং এ সং। আওয়ার টিচার উইল সে দি আর্থ ইজ এ প্ল্যানেট। তাহলে আমরা বুঝলাম বক্তার যে কথাগুলি অবিকল উদ্ধৃত করা হয় সেই শব্দগুলিকে একসঙ্গে রিপোর্টেড স্পিচ বলে এবং তা ডাইরেক্ট ন্যারেশনে ইনভার্টেড কোমার মধ্যে থাকে। ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচের প্রথম অক্ষরটি অবশ্যই ক্যাপিটাল লেটার হবে। তোমরা আগের উদাহরণ দেখে খেয়াল করো। রিপোর্টেড স্পিচটিকে যে ভার্বটি সূচনা করে তাকে রিপোর্টিং ভার্ব বলে। এই রিপোর্টিং ভার্বটি রিপোর্টেড স্পিচের আগে বা পরে উভয় ক্ষেত্রেই বসতে পারে। যদি রিপোর্টিং ভার্বটি আগে বসে তাহলে ঠিক তারপরেই কমা বসাতে হবে। আর যদি রিপোর্টিং ভার্বটি রিপোর্টেড স্পিচের পরে বসে তাহলে রিপোর্টেড স্পিচের পরে কমা বসবে। যেমন হারু সেড ম্যান ইজ মর্টাল। এখানে দেখো রিপোর্টেড স্পিচটি আগে রিপোর্টিং ভার্বটি বসেছে, সেই জন্যই সেডের পরে কমা বসিয়েছি। তারপরে দেখো তনু সেড টু মি আই অ্যাম ওকে। এখানেও রিপোর্টেড স্পিচের আগে রিপোর্টিং ভার্বটি বসার জন্য কমা বসিয়েছি। তারপরে আমরা প্রথমে রিপোর্টেড স্পিচটি পেয়েছি গড ইজ গুড মিলন সেড। এখানে গড ইজ গুডের পরে কমাটা বসিয়েছি। ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে করার কিছু সাধারণ নিয়ম আছে। এই নিয়মগুলি আমরা কিন্তু যে কোনো সেন্টেন্সে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় এগুলিকে প্রয়োগ করব সব ক্ষেত্রেই। এক নম্বরে, রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের ভার্বটিকেও অনুরূপ পাস্ট টেন্সে করতে হবে। যেমন রুমা সেড আই ক্যান ডান্স, রুমা সেড দ্যাট সি কুড ডান্স। এরপরে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স এবং রিপোর্টেড স্পিচের ভার্বটিও পাস্ট টেন্সে থাকলে ইনডাইরেক্ট করার সময়
রিপোর্টের স্পিচের ভার্বটি পাস্ট পারফেক্ট টেন্সে হবে। যেমন he said I went to কলকাতা, he said that he had gone to কলকাতা। দুটি পাস্ট টেন্স থেকে থাকার জন্য এটি পাস্ট পারফেক্ট হয়ে গেছে। 3 নম্বরে দেখো, কিন্তু মনে রাখতে হবে রিপোর্টের স্পিচটি চিরন্তন সত্য ও প্রতিদিনের অভ্যাস বোঝালে, অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল অ্যাকশন হলে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকলেও ইনডাইরেক্ট করার সময় রিপোর্টের স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। তোমরা বুঝতে পারলে? যেমন উদাহরণ, ফাদার সেড দি সান ইজ এ স্টার। এই রিপোর্টের স্পিচটি একটি ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য ঘটনা। সেই জন্যে দেখো রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকলেও আমি কেমনভাবে এটা ইনডাইরেক্ট করছি, ফাদার সেড দ্যাট দি সান ইজ এ স্টার। রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টের স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। যেমন ইউ উইল সে, এখানে দেখো রিপোর্টিং ভার্বটি ফিউচার টেন্সে, ইউ উইল সে আই অ্যাম আনওয়েল, ইউ উইল সে দ্যাট ইউ আর আনওয়েল। ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্টে করার পরে রিপোর্টেড স্পিচের যে ইনভার্টেড কোমা আছে এবং রিপোর্টিং ভার্বের পরে যে কোমা সেগুলো কিন্তু উঠে যাবে, ইনডাইরেক্ট স্পিচে এগুলো বসবে না। ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচটি যে টেন্সেই থাকুক না কেন ইনডাইরেক্ট করার পরে সর্বদা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হবে। আমরা যে টেন্সেই যে সেন্টেন্সকেই এই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করি না কেন সর্বদাই মনে রাখবো যে ইনডাইরেক্ট করার পরে সেই সেন্টেন্সটি কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হবে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট ও অবজেক্ট অনুযায়ী রিপোর্টের স্পিচের সাবজেক্ট ও অবজেক্ট অর্থ অনুযায়ী পরিবর্তিত হতে পারে ইনডাইরেক্ট করার সময়। তাহলে রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট অবজেক্ট আছে সেই সাবজেক্ট অবজেক্ট অনুযায়ী কিন্তু রিপোর্টের স্পিচের সাবজেক্ট অবজেক্ট পরিবর্তিত হবে ইনডাইরেক্ট করার সময়। কিছু শব্দের সরাসরি রূপান্তর ঘটে ডাইরেক্ট স্পিচ থেকে যখন আমরা ইনডাইরেক্টে যাই। আমি এখানে একটা লিস্ট দিলাম, তোমরা একটু দেখে নাও। ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচে যদি এগুলো থাকে ইনডাইরেক্ট স্পিচে এরকমটা হতে পারে। টুডে থাকলে দ্যাট ডে, নাও দেন, দিস দ্যাট, টুমরো দি নেক্সট ডে অথবা দি ফলোয়িং ডে, ইয়েস্টারডে দি প্রিভিয়াস ডে অথবা দি ডে বিফোর, লাস্ট নাইট দি প্রিভিয়াস নাইট অথবা দি নাইট বিফোর, এগো বিফোর, টু নাইট দ্যাট নাইট, হিয়ার দেয়ার, দিজ দোজ, হিদার দিদার, দাস সো বা দ্যাট ওয়ে, হেন্স দেন্স, লাস্ট উইক অথবা লাস্ট ইয়ার তখন দি প্রিভিয়াস উইক বা দি প্রিভিয়াস ইয়ার, নেক্সট উইক বা নেক্সট ইয়ার তখন দি ফলোয়িং উইক বা দি ফলোয়িং ইয়ার। দেয়ার, মাস্ট, শুড, অট টু, মাইট, উড ইত্যাদি কিছু শব্দ ডাইরেক্ট স্পিচে থাকলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় সাধারণত অপরিবর্তিতই থাকে। কিছু বিশেষ ক্ষেত্র ছাড়া ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টের স্পিচটি সাধারণত কিন্তু দ্যাট দিয়ে শুরু হয়। অধিকাংশ ক্ষেত্রেই যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করে তখন কিছু বিশেষ ক্ষেত্র ছাড়া রিপোর্টের স্পিচটি সাধারণত দ্যাট দিয়ে শুরু করি। এরপর অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে যখন আমরা ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিণত করতে যাব তখন কিন্তু এই যে 10টি আমি নিয়মের কথা, সাধারণ নিয়মের কথা বললাম সেগুলো কিন্তু সবসময় প্রযোজ্য হবে। তার সঙ্গে আমরা এটাও মনে রাখতে পারি যে এই ক্ষেত্রে যদি সেড টু থাকে তাহলে আমরা টোল্ড লিখতে পারি ইনডাইরেক্ট ফর্মগুলো করার সময়। অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জের আমি কয়েকটি উদাহরণ দিয়েছি, তোমরা একটু দেখে নাও। হি সেজ আই ডু নট নো, হি সেজ দ্যাট হি ডাজ নট নো। তোমরা মনে রাখবে আমি যখন এগুলো ন্যারেশন চেঞ্জগুলো করে বলছি তখন কিন্তু আগে সাধারণ নিয়মগুলো একটু মিলিয়ে দেখে নেবে।
Ram said, I did it. Ram said that he had done it. The teacher said, man is mortal. The teacher said that man is mortal. Runu said to me, I am a cook now. Runu told me that she was a cook then. Father said, it may rain today. Father said that it might rain that day. Rahul says to me, I have done a wrong. Rahul tells me that he has done a wrong. You said, I shall take tea. You said that you would take tea. Ram said to me, I was drawing a picture. Ram told me that he had been drawing a picture. I will do it tomorrow, she said. She said that she would do it the next day. রিপোর্টিং ভার্বটি পরে থাকলেও আমরা যখন ইনডাইরেক্ট করব তখন রিপোর্টিং ভার্বটা আগে নিয়ে এসে করব। অর্থাৎ যেমন আই উইল ডু ইট টুমরো, সি সেড, সেটিকে আমি আগে নিয়ে এসে বললাম সি সেড দ্যাট সি উড ডু ইট দি নেক্সট ডে। অসীমা সেড টু মি, ইউ মাস্ট গো দেয়ার। অসীমা টোল্ড মি দ্যাট আই মাস্ট গো দেয়ার। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমি যদি ন্যারেশন চেঞ্জ করি আমাকে কিছু বিষয় মনে রাখতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য দুই প্রকার, ডব্লিউএইচ টাইপ, ডব্লিউএইচ কোশ্চেন বা ডব্লিউএইচ কোশ্চেন টাইপ হয়, আর অর্থাৎ যেগুলো হাউ এবং বিভিন্ন ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় সেই সমস্ত। যেমন এখানে কিছু ডব্লিউএইচ শব্দগুলো আমি দিলাম, হু কে বা কারা, হুম কাকে, হুস কার, হুইচ কোনটি, হোয়াই কেন, হোয়ার কোথায়, হোয়েন কখন, হোয়াট কি, হাউ মানে কিভাবে বা কত। আর দু নম্বর হচ্ছে ইয়েস নো টাইপ কোশ্চেন, অর্থাৎ যেসব প্রশ্নের উত্তর আমরা হ্যাঁ বা না দিয়ে দিতে পারি। এই সব কোশ্চেনগুলো সাধারণত ডু ভার্ব বা হ্যাভ ভার্ব বা বি ভার্বের রূপ বা যে কোনো মডেল অক্সিলিয়ারি দিয়ে শুরু হয়। ডব্লিউএইচ টাইপ কোশ্চেনের ক্ষেত্রে আমরা যদি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিণত করি সেই ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটিকে আস্ক, এনকোয়ার অফ, ওয়ান্ট টু নো ইত্যাদি ভার্বে চেঞ্জ করতে হবে। তোমরা সাধারণত আস্ক ভার্ব ব্যবহার করতে পারো। রিপোর্টের স্পিচটি ওই ডব্লিউএইচ ওয়ার্ডটি দিয়েই শুরু হবে, অর্থাৎ যে ডব্লিউএইচ ওয়ার্ডটি দিয়ে কোশ্চেনটি হয়েছে, এবং তারপরেই অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হবে। অর্থাৎ রিপোর্ট স্পিচটি হবে তখন ইনডাইরেক্ট করার পরে ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার্স। আমি আগেই বলেছি, মনে করে দেখো, যে কোনো সেন্টেন্সে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার পরে সেই সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হবে। অর্থাৎ আমি তাহলে এখানে ইনডাইরেক্ট যখন করছি তখন অ্যাসার্টিভ স্ট্রাকচার ফলো করছি। ইন্টারোগেটিভ সেন্টেন্সের কোনো ক্ষেত্রেই কিন্তু রিপোর্টের স্পিচ দ্যাট দিয়ে শুরু হবে না। আগের সমস্ত সাধারণ নিয়মগুলো কিন্তু এক্ষেত্রেও সব প্রযোজ্য হবে। আমি কিছু উদাহরণ দিই এখানে, যেমন হি সেড টু মি হোয়াট ডু ইউ ওয়ান্ট, হি আস্কড মি হোয়াট আই ওয়ান্টেড। রাম সেড টু শোভা হাউ উইল ইউ গো হোম, রাম আস্কড শোভা হাউ শি উড গো হোম। Meena said, why have you come here? Meena asked why I had gone there. The man asked, when will the train start? The man asked when the train would start. My teacher said to me, whose pen is this? My teacher asked me whose pen that was. এরপর ইয়েস নো টাইপ কোশ্চেনের ক্ষেত্রে আমরা কি করব না, ইয়েস নো টাইপ কোশ্চেনের ক্ষেত্রে আগের মতোই রিপোর্টিং ভার্বটির জন্য আস্ক, এনকোয়ার অফ, ওয়ান্ট টু নো ইত্যাদি ব্যবহার করতে হবে। আর রিপোর্টের স্পিচটি ইফ বা হোয়েদার দিয়ে আরম্ভ হবে। তোমরা সুবিধা মতো ইফও ব্যবহার করতে পারো শুধু। অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টের স্পিচের স্ট্রাকচারটি কেমন হবে, ইফ অথবা হোয়েদার প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার্স। এর সঙ্গে আমার সমস্ত আগের যে সাধারণ নিয়ম বারবার বলছি সেগুলোও কিন্তু প্রযোজ্য হবে। এখানে কিছু উদাহরণ দিই।
আই সেড টু হিম, আর ইউ ইল? আই আস্কড হিম ইফ হি ওয়াজ ইল। রাম সেড টু হার, ডিড ইউ নো হিম? রাম আস্কড হার ইফ শি হ্যাড নোন হিম। অরুণ সেড টু নিতু, ক্যান ইউ লেন্ড মি এ পেন? অরুণ এনকোয়ার্ড অফ নিতু ইফ হি কুড লেন্ড হার এ পেন। হি আস্কড মি, উইল ইউ গো নাও? হি আস্কড মি ইফ আই উড গো দেন। হি সেড, ইজ দি ম্যাঙ্গো সুইট? হি আস্কড ইফ দি ম্যাঙ্গো ওয়াজ সুইট। এরপর আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ নিয়ে বলি। ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে শুরু হতে পারে, আবার লেট ছাড়াই সরাসরি ভাবটা দিয়েও শুরু হয়। ইম্পারেটিভ সেন্টেন্সে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিণত করতে হলে যে সমস্ত রিপোর্টের স্পিচগুলি পরিষ্কারভাবে আদেশ দেয়া অথবা আদেশ দেয়া যদি বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বটা অর্ডার ব্যবহার করতে পারবো। আর অনুরোধ করা বোঝালে রিকোয়েস্ট ভার্ব বা উপদেশ দেয়া যদি পরিষ্কারভাবে বোঝায়, সেই ক্ষেত্রে অ্যাডভাইস ভার্ব ব্যবহার করতে পারবো। এরপর ইনফিনিটিভ টু দিয়ে রিপোর্টের স্পিচটি কিন্তু শুরু করতে হবে। আদেশ, উপদেশ, অনুরোধ পরিষ্কার যদি বোঝা না যায়, তাহলে সেক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্ব হিসাবে টেল ভার্ব কিন্তু ইউজ করতে পারবো। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ওই নট শব্দটা টু ইনফিনিটিভের আগে বসবে। স্যার, প্লিজ প্রভৃতি শব্দ রিপোর্টের স্পিচের মধ্যে থাকলে সেগুলি উঠে যাবে, তার পরিবর্তে পোলাইটলি, কাইন্ডলি ইত্যাদি শব্দ আমরা ব্যবহার করতে পারবো। এখানে কিছু এক্সাম্পল আমি দিলাম। দি টিচার সেড সিট ডাউন, দি টিচার অর্ডার্ড টু সিট ডাউন। ফাদার সেড টু মি ডোন্ট রান ইন দি সান, ফাদার অ্যাডভাইসড মি নট টু রান ইন দি সান। দি ম্যান সেড প্লিজ হেল্প মি, প্লিজ তুলে দিয়ে আমি বলছি, এখানে অনুরোধ করা স্পষ্টভাবে বোঝাচ্ছে। দি ম্যান রিকোয়েস্টেড টু হেল্প হিম। রামু সেড টু মি শাট দি উইন্ডো, রামু টোল্ড মি টু শাট দি উইন্ডো। দি বয় সেড টু হিজ টিচার, স্যার গিভ মি এ চান্স, দি বয় টোল্ড হিজ টিচার পোলাইটলি টু গিভ হিম এ চান্স। এরপর লেট দিয়ে শুরু যে সমস্ত রিপোর্টের স্পিচ আছে, তার ক্ষেত্রে আমি কীরকম ন্যারেশন চেঞ্জ করব না, লেট দিয়ে শুরু রিপোর্টের স্পিচের ক্ষেত্রে যদি রিপোর্টের স্পিচটি প্রস্তাব দেয়া অর্থাৎ সাজেস্ট বা প্রপোজ বোঝায়, অর্থাৎ যে ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট উভয় কাজটির সঙ্গে যুক্ত থাকবে, সেই ক্ষেত্রে সাধারণত প্রস্তাব দেওয়া বোঝায়। সেই ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটি পরিবর্তিত হয়ে প্রপোজ বা সাজেস্ট হবে এবং লেটের জায়গায় শুড বসবে। রিপোর্টের স্পিচটি দ্যাট দিয়েই শুরু হবে। যেমন ভক্তি সেড লেটস গো ফর এ ওয়াক, ভক্তি সাজেস্টেড দ্যাট দে শুড গো ফর এ ওয়াক। হি সেড টু মি let us go home, he suggested to me that we should go home. লেট দিয়ে শুরু হওয়া রিপোর্টেড স্পিচটি প্রস্তাব দেয়া না বোঝালে লেটের জায়গায় মাইট অথবা মাইট বি অ্যালাউড টু অথবা টু লেট বসাতে হবে এবং রিপোর্টের স্পিচটি দ্যাট দিয়ে শুরু হবে। রিপোর্টিং ভার্বের জায়গায় অর্থ অনুযায়ী যে কোনো ভার্ব ব্যবহার করতে হবে। মনে রাখবে এটি অর্থ অনুযায়ী আমি ব্যবহার করব। এখানে কয়েকটি উদাহরণ দিই, যেমন ফাদার সেড লেট দি ম্যান গো, এখানে বললাম ফাদার সেড দ্যাট দি ম্যান মাইট বি অ্যালাউড টু গো। সি সেড টু মি লেট মি ডান্স, সি রিকোয়েস্টেড মি টু লেট হার ডান্স। He said to Mita, let me come in. He requested Mita that he might come in. এরপর আমরা অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ নিয়ে আলোচনা করি। অপটেটিভ সেন্টেন্সে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিণত করতে হলে রিপোর্টিং ভার্বটিকে অর্থ অনুযায়ী উইশ অর্থাৎ ইচ্ছা করা, প্রে বা প্রার্থনা করা, ব্লেস আশীর্বাদ করা ইত্যাদি ভার্বে পরিণত করব এবং রিপোর্টের স্পিচটি সাধারণত
দ্যাট দিয়ে শুরু হবে। মনে রাখতে হবে আগের যে সমস্ত সাধারণ নিয়মগুলি আছে সেগুলিও কিন্তু এর সঙ্গে প্রযোজ্য হবে। এখানে কিছু উদাহরণ দিলাম। দি হারমিট সেড টু মি, মে ইউ বি হ্যাপি। দি হারমিট উইশড দ্যাট আই মাইট বি হ্যাপি। ইউ সেড, কুড আই বাট গেট দি ল্যাটারি। You expressed a wish that you could but get the lottery. Father said, may God bless you. Father prayed that God might bless me. Ajoy said to his friends, goodbye. Ajoy bade his friends goodbye. The boy said, good morning, Papa. The boy wished his Papa good morning. এক্সক্লামেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করলে আমি কি নিয়মগুলো ফলো করব? আমি আগেই বলেছি আগের সমস্ত সাধারণ নিয়মগুলো কিন্তু অবশ্যই ফলো হবে। জেনারেল যে নিয়মগুলো আমি 10টা প্রথমের দিকে বলেছি তার সঙ্গে এই সব কিছু বিশেষ নিয়ম আমাদেরকে ফলো করতে হবে। এই সেন্টেন্সের ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে যাওয়ার সময় অর্থাৎ এক্সক্লামেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করার সময় রিপোর্টিং ভার্বটিকে অর্থ অনুসারে এক্সক্লেম উইথ ডিলাইট, এক্সক্লেম ইন সরো, এক্সক্লেম ইন ওয়ান্ডার, রিগ্রেট মানে দুঃখ প্রকাশ করা, ল্যামেন্ট অর্থাৎ বিলাপ করা, শাউট উইথ ডিলাইট, ক্রাই আউট ইন জয়, ক্রাই আউট ইন সরো, এক্সপ্রেস ডিসগাস্ট অর্থাৎ বিরক্তি প্রকাশ করা ইত্যাদি বিভিন্ন ভার্বে পরিণত করতে হবে। অনেক সময় হোয়াট, হাউ ইত্যাদি শব্দ যেগুলো আতিশয্য বোঝানোর জন্য থাকে, আতিশয্য মানে এক্সেস বোঝানোর জন্য থাকে, সেগুলো উঠে গিয়ে তাদের পরিবর্তে গ্রেট, ভেরি, ভেরি মাচ ইত্যাদি শব্দ ব্যবহার করা হয়। রিপোর্টের স্পিচটি দ্যাট দিয়ে সাধারণত শুরু হয়। ইনডাইরেক্ট স্পিচে পরিণত করার পরে সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়ে যাবে। আর আগের সমস্ত সাধারণ নিয়ম আমি আগেই বলেছি সেগুলিও এর সঙ্গে প্রযোজ্য হবে। এখানে আমি কিছু উদাহরণ দিলাম, যেমন হি সেড, এলাস আই অ্যাম আনডান। হি ক্রাইড আউট ইন সরো দ্যাট হি ওয়াজ আনডান। রাম সেড, হোয়াট এ ফুল আই অ্যাম। রাম এক্সক্লেমড ইন গ্রিফ দ্যাট হি ওয়াজ এ গ্রেট ফুল। The boys said, hooray, we have won the match. The boys exclaimed with joy that they had won the match. The teacher said to the boy, bravo, you have done well. The teacher applauded the boy by saying that he had done well. He said, oh, what a big snake. He cried out in horror that ইট ওয়াজ এ বিগ স্নেক। আমি আরও কয়েকটা উদাহরণ দিলাম যেগুলো সাধারণত মাধ্যমিক সহ বিভিন্ন পরীক্ষায় পড়েছে এর আগে। ক্লাইম আপ লিটল বয় সেড দি ট্রি। দি ট্রি আর্চড দি লিটল বয় টু ক্লাইম আপ। আর চেরি সিডস লাকি আস্কড রাকেশ। রাকেশ আস্কড ইফ চেরি সিডস ওয়ার লাকি। দি বয়েজ সেড, হাউ হ্যাপি উই আর হিয়ার। দি বয়েজ এক্সক্লেমড উইথ ডিলাইট that they were very happy there. What have you written, Sachin? The teacher asked. The teacher asked Sachin what he had written. আজ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।